নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মঙ্গলদেব আপনার বাচ্চাটে লগ্নের এক্সপেক্টে বিভিন্নভাবে অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো আমাদের তেজ, আমাদের পরাক্রম, আমাদের সাহস, কোনো কিছু করার ক্ষমতা, আমাদের ইমিউনিটি পাওয়ার, জীবনের সার্বিক উন্নতি, কোনো কিছুকে হার না মানার ব্যাপার। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু তার স্বামীর কারক বা তার হাজব্যান্ডের কারক। ছেলেদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু ওভারঅল সম্পত্তির কারক, বা ছেলে বা মেয়ের ওভারঅল ক্ষেত্রেই কিন্তু মঙ্গলকে জেনারেলিভাবে সম্পত্তির কারক হিসেবে বলা হলেও মেয়েদের ক্ষেত্রে মেনলি বিবাহিত জীবনের ক্ষেত্রে মঙ্গলের প্রভাব কিন্তু দেখতে হয়। ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রেই কিন্তু মঙ্গলের প্রভাব অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। অ্যাকচুয়ালি মঙ্গলদেবের অবস্থান অনুযায়ী, বাচ্চাটির বিভিন্নভাবে অবস্থান অনুযায়ী মাঙ্গলিক দোষ, অ্যাকচুয়ালি এটা কোনো দোষ না, কেননা মানুষের মঙ্গলের অবস্থান অনুযায়ী তার যে শারীরিক যে ক্ষমতা সেটাকে কিন্তু নির্দেশ করে। তা জেনারেলভাবে মঙ্গলের অবস্থান যত এই পার্টিকুলার ভাবগুলোতে অবস্থান করলে সেখানে কিন্তু মানুষের জেনারেলভাবে তার যে শারীরিক ক্ষমতা, তার সেক্সুয়াল ডিমান্ড, সেগুলো কিন্তু জেনারেলভাবে অনেক বেড়ে যায়। সেই জন্য সেগুলোকে মাঙ্গলিকের মাধ্যমে কিন্তু আলাদাভাবে সেপারেট করা হয়েছে। তা যাই হোক না কেন, সেটা অন্য একটা ভিন্ন ফ্যাক্টর। মাঙ্গলিক যোগ নিয়ে আমরা অনেক কষ্ট পাই, অনেক ভয় খেয়ে থাকি। তার সঠিকভাবে তার রেমেডির মাধ্যমে এটা আহামরি কিছু প্রবলেম নয়। বাচ্চাদের অনেক লেভেলের নেগেটিভ লেভেলের প্রবলেম রয়েছে, সেগুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। তা যাই হোক না কেন, মাঙ্গলিক থাকুক বা না থাকুক সেটা পরের বিষয়। সেগুলোকে কিভাবে রেমেডি করবেন সেটা আমার ভিডিওতে আপনারা দেখে নেবেন, অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তা যাই হোক না কেন, মঙ্গলের কথা যদি প্রথমেই বলি, যেহেতু এখানে মঙ্গলদেবের ঘর অগ্নিতত্ত্বের গ্রহ এবং মঙ্গলদেবের সক্ষেত্রী রাশি হচ্ছে মেষ রাশির ঘর, সব থেকে বেশি ভালো থাকে মঙ্গল এবং মূল ত্রিকোণের ঘর, এবং সক্ষেত্রী বা মূল ত্রিকোণ ঘর হয়ে বসে থাকে মেষ রাশির ঘর। তারপরে বৃশ্চিক রাশির ঘর, সেখানেও সক্ষেত্রী ঘর। এরপর মঙ্গলের উচ্চস্থ স্থান হচ্ছে মকর রাশির ঘর, যদিও মকর রাশির ঘর হচ্ছে শনির ঘর, তার সত্ত্বেও কিন্তু মকর রাশির ঘরে মঙ্গল উচ্চস্থ থাকে। তবে জেনারেলভাবে মঙ্গল উচ্চস্থ বা সক্ষেত্রী থাকলে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এছাড়া আপনার লগ্ন যদি অগ্নিতত্ত্বের লগ্ন হয় বা মঙ্গলের শুভ লগ্ন হয়, যেমন ধরুন ধনু লগ্ন, সিংহ লগ্ন, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মীন লগ্ন, বা ধরুন কর্কট লগ্ন, এই সমস্ত লগ্ন রাশির ক্ষেত্রে জেনারেলভাবে কিন্তু মঙ্গল শুভ ফল দেওয়ার চেষ্টা করে। এছাড়া মকর লগ্নের ক্ষেত্রেও মঙ্গল যেহেতু উচ্চস্থ আছে, সেই জন্য এই সমস্ত লগ্নের ক্ষেত্রেও কিন্তু মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু এই 6টা লগ্নের সাথে সাথে মকর লগ্নের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তা জেনারেলভাবে একটা মঙ্গল দেব আপনার বাচ্চাটি কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই নিয়ে আমি কথা বলবো না, বা কোন রাশিতে অবস্থান করছে সেটা নিয়ে আমি ফ্যাক্টর দেখবো না। আমি জাস্ট বলবো আপনার বাচ্চাটি লগ্নের এক্সপেক্টে শুধুমাত্র মঙ্গলদেব অবস্থান করলে জেনারেলভাবে কি ফলাফল প্রদান করে সেই নিয়ে মেনলি আলোচনা করব। প্রথমেই বলবো, বাচ্চাটি যদি আপনার লগ্নে মঙ্গল অবস্থান করে, লগ্নে মঙ্গল অবস্থান করা মানে জেনারেলভাবে মনে রাখবেন, লগ্ন মানে হচ্ছে আমাদের দেহ, আমরা নিজের, অর্থাৎ আমি বা আমিত্ব ব্যাপারকে ইন্ডিকেট করে। তাই মঙ্গল যদি লগ্নে থাকে, মানুষের মধ্যে একটা পরাক্রম ব্যাপার, একটা তেজ, একটা জেদি জীবনী শক্তি তার মধ্যে একটা ভরপুর থাকে। সে সবসময় কর্তৃত্বপরায়ণ হয়, সবসময় একটুতে মাথা গরম করে ফেলে। অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো সভাতে কোনো কথা হচ্ছে বা একসঙ্গে কেউ মিটিংয়ের বসে রয়েছে, সেখানে কথা বলছে, যার লগ্নে মঙ্গল রয়েছে তার মধ্যে এমন কিছু কথা বলার টেন্ডেন্সি থাকে যাতে তার সমস্ত ফোকাসটা তার উপর গিয়ে পড়ে। এই ধরনের টেন্ডেন্সি কিন্তু লগ্নে মঙ্গল থাকলে দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি লগ্নে মঙ্গল থাকলে তার মধ্যে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা পার্সোনালিটি ভালো হয়। লগ্নে মঙ্গল থাকলে সে খুব হাই এনার্জেটিক হয়। লগ্নে মঙ্গল থাকলে সে খুব ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারের হয় এবং সে প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড হয়। সে নিজের যেটা মনে হচ্ছে সে ডিরেক্টলিভাবে বলে দেয়, এই ধরনের একটা ব্যাপার ক্রিয়েট করে। মেনলিভাবে তার মধ্যে একটা জীবন শক্তিতে ভরপুর বা জীবনী শক্তিতে ভরপুর থাকে। সে খুব কর্তৃত্বপরায়ণ হয়, সে খুব এনার্জেটিক হয়, সে খুব ডমিনেটিং হয় এবং অল্পতেই একটুতেই সে কিন্তু মাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি থাকে এবং এক স্কেল চড়িয়ে কথা বলার একটা কিন্তু টেন্ডেন্সি ক্রিয়েট করে, যার লগ্নে মঙ্গল রয়েছে। লগ্নে মঙ্গলও কিন্তু মাঙ্গলিক হয়ে যায়। তা এই মঙ্গল যে কতটা মাঙ্গলিক, জেনারেলভাবে লগ্নে মঙ্গল যদি ওই সমস্ত রাশিতে থাকে,
অর্থাৎ অগ্নিতত্ত্বের বা জলতত্ত্বের রাশিতে থাকে বা এই সমস্ত লগ্নের হয়, তাহলে কিন্তু এতটা নেগেটিভিটি থাকবে না। বা মঙ্গলের উপর যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু এই মাঙ্গলিকের প্রভাবটা অনেকটা কমে যাবে। তবে হ্যাঁ, মঙ্গল থাকলে একটু মাথা গরমের টেন্ডেন্সি ক্রিয়েট করবে, একটু বেপরোয়া ব্যাপার, একটু স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার কিন্তু কাজ করে। এবং এইটা যে সবসময় নেগেটিভ তা নয়, মানুষের জীবনে চলতে গেলে তাকে আঙুলকে কিন্তু বাঁকাতে হয়, মঙ্গলদেব কিন্তু সেটা জানে। যাদের মঙ্গল বাচ্চাটি স্ট্রং থাকে সে কিন্তু জানে যে জীবনে আলটিমেটলি যুদ্ধ কেমন করে করতে হয়, নিজের কাজকে কি করে হাসিল করতে হয়, সেই ধরনের ক্ষমতা কিন্তু যার লগ্নে মঙ্গল রয়েছে বা যার মঙ্গল ভালো রয়েছে সে কিন্তু জানবে। নেক্সট বলবো, যাদের দ্বিতীয়ভাবে মঙ্গল থাকে, দ্বিতীয় ভাব মানে আমরা জানি মুখের ভাষা, দ্বিতীয় ভাব মানে হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, দ্বিতীয় ভাব মানে হচ্ছে সেভিংস। তাই দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে কিন্তু একটা ডিরেক্টলি ভাবে কথা বলে দেওয়া, রুক্ষভাষী হওয়া, স্পষ্টভাবে কথা বলে দেওয়া, তা অনেক সময় তার এই স্পষ্টবাদিতার জন্য, ডিরেক্টলি আক্রমণ করে কথা বলে দেওয়ার জন্য আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে, বা অনেক বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্কের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট করে। অনেক সময় বিচ্ছেদ, অপবাদ বা একটা বদনাম করাতে হয় এই স্পষ্টবক্তা হওয়ার জন্য, বা এই অত্যাধিকভাবে ডিরেক্টলিভাবে কথা বলে দেওয়ার জন্য, স্পষ্টবক্তা হওয়ার জন্য আপনাদের বিবাহিত জীবনে বা প্রেমের জীবনেও কিন্তু অনেক ক্ষেত্রে তার মাধুর্যকে অনেক অংশে নষ্ট করে ফেলতে পারে, বা বিবাহিত জীবনেও কিন্তু মাধুর্যকে অনেকটা একটা নষ্ট করে দেওয়ার টেন্ডেন্সি থাকে। বিশেষতভাবে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা হয়ে যায়। সেকেন্ড হাউস হচ্ছে অ্যাকচুয়ালি কথা বা মুখের ভাষাকে ইন্ডিকেট করে। এছাড়া সেভিংসের দিক থেকেও কিন্তু কিছুটা প্রবলেম মাঝে মাঝে ক্রিয়েট করে দেয়। মেইনলি ভাবে কিন্তু খুব আক্রমণাত্মক কথা বলার জন্য অনেক ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। পরবর্তী বলবো, থার্ড হাউসে মঙ্গল তাহলে কি প্রভাব দেওয়ার চেষ্টা করে। দেখুন, তৃতীয় ভাব হচ্ছে যোগাযোগের ব্যাপার। তা তৃতীয়ভাবে মঙ্গল থাকলে পরাক্রম বৃদ্ধি পায়, কমিউনিকেশন বৃদ্ধি পায়। জীবনে যে কাজটা করতে চান, যদি মঙ্গল শুভ অবস্থায় থাকে, মঙ্গল যদি শুভ রাশিতে থাকে, মঙ্গল যদি ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে, কোনো রকম যদি অশুভ গ্রহের প্রভাব বর্জিত থাকে, তাহলে কিন্তু এই মঙ্গলদেব থার্ড হাউসে আপনাকে সার্বিকভাবে একটা ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে। আপনি জীবনে নিত্য নতুন অনেক পরিকল্পনা করবেন এবং সেই পরিকল্পনাকে আপনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে সহযোগিতা করবে। এবং আপনার থার্ড হাউসে মঙ্গল কিন্তু আপনার জীবনে সম্পত্তি প্রাপ্তি, আপনার যে কোনো পরিকল্পনা, যে কোনো প্ল্যানিংকে সহজে বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেই করবে। পরবর্তী আমি বলবো, কারো যদি ফোর্থ হাউসে মঙ্গল থাকে কি ফলাফল প্রদান করে। দেখুন, অ্যাকচুয়ালি মঙ্গল হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ। তাই মঙ্গলের মধ্যে একটা রূঢ় গ্রহ যখনই ফোর্থ হাউসে যাবে, তখন মানুষের মধ্যে না একটা কিছু করার খুব টেন্ডেন্সি ক্রিয়েট করবে, তার মধ্যে কিছু করার, জীবনে কিছু হওয়ার এমন একটা টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করবে। তাকে একটা অস্থির প্রকৃতির বানিয়ে দেবে, তার মেন্টাল স্যাটিসফ্যাকশনকে হয়তো অনেক অংশে কমিয়ে দেবে। কিন্তু সে কিন্তু যেহেতু ফোর্থ হাউস হচ্ছে ভূমি, ভবন, বাহন, তাই ফোর্থ হাউসে যদি মঙ্গল থাকে তার কিন্তু সম্পত্তি করার, তার ফ্ল্যাট করার, গাড়ি বাড়ি এই সমস্ত করা, বিশেষ করে স্থাবর সম্পত্তি করার একটা বিশাল টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করে দেয়। কিন্তু কি করে, ফোর্থ হাউসে মঙ্গল থাকলে কিন্তু এখানে মায়ের সঙ্গে কিছুটা প্রবলেম ক্রিয়েট করায়। ফোর্থ হাউসে মঙ্গল থাকলে মানসিকতার মধ্যে একটা অস্থিরতা তৈরি করায়, স্যাটিসফ্যাকশন হতে দেয় না। কিন্তু ফোর্থ হাউসে মঙ্গল কর্মক্ষেত্রের দিকে অবশ্যই কিন্তু শুভ প্রভাব বর্তায়। ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করলে যেহেতু মাঙ্গলিক যোগ ক্রিয়েট করে, তাই এই মাঙ্গলিক যোগের জন্য আপনার যেমন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করে, সেই সঙ্গে আপনার শ্বশুরকুল থেকে কোনো মহিলা আপনার বিবাহিত জীবনের আনন্দকে চূড়ান্ত নিরানন্দে পরিণত করে দিতে পারে, এই ধরনের সম্ভাবনা ক্রিয়েট করে। এছাড়া মানসিকতার মধ্যে একটা সেক্সুয়াল মেন্টালিটি, একটু অগোছালো থাকা, এই ধরনের ব্যাপার কিন্তু মানুষের মধ্যে ক্রিয়েট করতে পারে ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করলে। পরবর্তী বলবো, ফিফথ হাউসে মঙ্গল থাকলে, পঞ্চম ভাবে মঙ্গল থাকলে কি ফলাফল প্রদান করে। পঞ্চম ভাবে মঙ্গল থাকলে কিন্তু, মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিভ ফিল্ডের দিকে আপনার কিন্তু জীবনে উন্নতি হওয়ার টেন্ডেন্সি ক্রিয়েট করে, এবং আপনি আপনার বুদ্ধি বা পরাক্রম, আপনার সাহস, আপনার ক্রিয়েটিভ লাইনের মাধ্যমে জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কিন্তু ফিফথ হাউসে মঙ্গল থাকলে জেনারেল ভাবে পেটের প্রবলেম ক্রিয়েট করে, মেয়েদের গাইনো প্রবলেম ক্রিয়েট করে, সন্তান হতে বাধা ক্রিয়েট করে। অনেক সময় কিন্তু সন্তান হতে মিসক্যারেজ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পঞ্চম ভাবে মঙ্গল থাকলে কিছুটা সন্তান নিতে প্রবলেম ক্রিয়েট করে, সে ছেলে বা মেয়ে যাই হোক, বিশেষ করে পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এবং কিছুটা পঞ্চম ভাবে মঙ্গল থাকলে মানুষকে একটু প্রেমিক সুলভ বানিয়ে দেয়, অত্যাধিকভাবে প্রেম করার টেন্ডেন্সি ক্রিয়েট করে। কিন্তু প্রেমের মধ্যেও কিন্তু অনেক তার লাইফে
ঝুটঝামলা ক্রিয়েট করায়। ফিফথ হাউসে মঙ্গল থাকলে জেনারেল ভাবে মানুষ প্রচন্ডভাবে এনার্জেটিক হয়, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, মানুষ তার যে কোনোভাবে একটা প্রেম করার একটা বিশাল তার মধ্যে বাসনা জন্মায়, তার মধ্যে একটা ইমোশনালের মধ্যে একটা প্রেমের একটা ব্যাপার ভাব কিন্তু চলে আসে। ওকে, এবং ফিফথ হাউসে মঙ্গল থাকলে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ ট্যালেন্ট বা ক্রিয়েটিভ কোনো জায়গা থেকে, সেটা কোনো গান হতে পারে, সেটা কোনো ছবি আঁকা হতে পারে, সেটা কোনো অ্যানিমেশন হতে পারে, সেটা কোনো নাটক হতে পারে বা অভিনয় হতে পারে বা ইউটিউব হতে পারে, কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আয় করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট করে বা হয়ে যায়। ষষ্ঠভাবে মঙ্গল থাকলে কি ফলাফল প্রদান করে? ষষ্ঠ ভাব মনে হচ্ছে অ্যাকচুয়ালি রোগ ঋণ শত্রু। দেখুন, ষষ্ঠভাবে মঙ্গল থাকলে আপনাকে কিন্তু যে কোনো প্রতিযোগিতায় সফলতা প্রদান করে, সেটা বিশেষতভাবে কর্মের দিক থেকে বা কোনো কাজের দিক থেকে কিন্তু আপনাকে জীবনে অবশ্যই আপনাকে কিন্তু সফলতা প্রদান করবে। অন্যদিক থেকে কিছুটা রোগ জ্বালার মধ্যে আপনাকে টেন্ডেন্সি ক্রিয়েট করে, কিছুটা শরীর স্বাস্থ্যের মধ্যে একটা হানি ক্রিয়েট করে। অন্য দিক থেকে আপনার মধ্যে ষষ্ঠভাবে মঙ্গল থাকলে আপনাদের অ্যাকচুয়ালি কিছুটা লো লেভেলের শত্রুতা ক্রিয়েট করে, কিন্তু শত্রুতা কিছু করতে পারে না আপনাকে, কোনো সময় লোন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করতে পারে। ওকে, পরবর্তী বলবো সপ্তমভাবে যদি আপনার মঙ্গল অবস্থান করে কিরূপ ফলাফল প্রদান করে? সপ্তমভাবে মঙ্গল থাকলে মানুষের মধ্যে একটা প্রেম সুলভ মেন্টালিটি বাড়িয়ে দেয় এবং এটা একটা মাঙ্গলিক দোষ তৈরি করে, এবং এখানে অত্যাধিকভাবে মানুষের প্রেম করার বাসনা জন্মানোর জন্য তার জীবনে অনেক প্রেম আসে এবং প্রেমগুলো খুব অল্প সময়ের মধ্যে ফিজিক্যালের মধ্যে কনভার্ট হয়ে যায়, এবং তারপর যখনই সেই ফিজিক্যাল সম্পর্কের মধ্যে চলে আসে সেই প্রেমটা কোনো না কোনোভাবে ভেঙে যায়। এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে, তাকে পর্যন্ত এনার্জেটিক বানিয়ে দেয়, প্রেমের মধ্যে একটা ডমিনেটিং প্রেম বা কোনো রিলেশনের মধ্যে একটা ডমিনেটিং বানায়, বা লাইফ পার্টনার বা আপনার প্রেমিক একটু ডমিনেটিং ক্যারেক্টারে হয়ে যায়, সেই জন্য বিবাহিত জীবনের মধ্যে একটা ঝুট ঝামলার মধ্যে একটা রেখে দেয় এবং আপনাকে অনেক সময় অনেক ঝামলার মধ্যে পড়তে হয় সপ্তমভাবে মঙ্গল থাকার জন্য। আপনার একটা প্রতিবাদী মানসিকতাও চলে আসে এই সপ্তমভাবে মঙ্গল থাকার জন্য, এই ধরনের ব্যাপার কিন্তু চলে আসবে। অষ্টমভাবে মঙ্গল থাকলে কিরূপ ফলাফল প্রদান করে? অষ্টমভাবে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনাকে জেনারেলভাবে অষ্টম ভাব থেকে আমরা মৃত্যু বিচার করি, দুর্ঘটনা বিচার করতে পারি। তাই অষ্টমভাবে মঙ্গলের মতো একটি গ্রহ অবস্থান করলে জেনারেলভাবে রক্তপাত, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটানোর সম্ভাবনা ক্রিয়েট করে। মেয়েদের বাচ্চাটি অষ্টমভাবে মঙ্গল থাকলে তার জেনারেলভাবে কোনো গাইনো রিলেটেড প্রবলেম ক্রিয়েট করে, বিবাহিত জীবনে কিছু সমস্যা ক্রিয়েট করে, অবশ্যই বিবাহিত জীবনে কিন্তু একটা ডিভোর্স, সেপারেশন এই সমস্ত জায়গায় নিয়ে আসে যদি না মঙ্গলকে স্ট্রং করে। মঙ্গলকে যদি ঠিকভাবে প্রতিকার না করা যায় তাহলে কিন্তু তার জীবনে ডিভোর্স, সেপারেশন বা ঝামেলা বা তার মধ্যে মনোমালিন্য, বিশেষ করে মেয়েদের বাচ্চাটি অষ্টমভাবে মঙ্গল থাকলে কিন্তু বিবাহিত জীবনে অবশ্যই কিন্তু কিছু না কিছু প্রবলেম কিন্তু দিয়ে দেবে। এছাড়া অষ্টমভাবে মঙ্গল থাকলে ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু সম্পত্তি রিলেটেড কিছুটা প্রবলেম ক্রিয়েট করায়, অ্যাক্সিডেন্ট, রক্তপাত ক্রিয়েট করে, তাকে কিছুটা কুটিল স্বভাবের বানিয়ে দেয়, কিছুটা জটিল বা কমপ্লেক্স তাকে করে দিতে পারে অষ্টমভাবে মঙ্গল থাকলে, এবং তার মধ্যে শারীরিক একটা দুর্বলতা ক্রিয়েট করে। এই ব্যাপারগুলো কিন্তু অষ্টমভাবে মঙ্গল থাকলে জেনারেলভাবে দিয়ে দেয়। ওকে, পরবর্তী বলবো নবমভাবে মঙ্গল থাকলে কিরূপ ফলাফল প্রদান করে? নবমভাবে মঙ্গল থাকলে মানুষকে খুব পরাক্রমী বানায়, মানুষকে খুব ডমিনেটিং, এবং জেনারেলভাবে অন্যায় দেখলে সে প্রচণ্ডভাবে প্রতিবাদ করে ওঠে, এই ধরনের ব্যাপার থাকে। সে কিন্তু প্রচণ্ড এনার্জেটিক হয়। অনেক সময় দেখতে পাওয়া যায় নবমভাবে মঙ্গল থাকলে কিন্তু তার পিতা মধ্যে একটা মান সম্মান, বা পিতাও এই ধরনের একটা ডমিনেটিং ব্যাপার, বা পিতা অনেক জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে, এই ধরনের ব্যাপার আমরা দেখতে পাবো নবমভাবে মঙ্গল থাকলে। এবং নবমভাবে মঙ্গল থাকলে কিন্তু মানুষও খুব পরাক্রমী হয়, তার জীবনে জেদ, তার জীবনে শক্তি, এনার্জি সব কিছুকে দিয়ে সে জীবনে কিন্তু তার জীবনকে উন্নতি করতে পারে, তার জীবনে সাকসেস পেতে পারে। কিন্তু নবম ভাব যেহেতু ভাগ্যের ব্যাপারে মঙ্গল থাকলে কিন্তু সব সময় একটা ভাগ্যকে আপনার উন্নতি করতে গেলেও কিন্তু অনেক সময় ভাগ্য মাঝে মাঝে কিন্তু বিট্রে করে নবমভাবে মঙ্গল থাকলে, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে মঙ্গল যদি শুভ গ্রহের প্রেক্ষা পায়, মঙ্গল যদি শুভ গ্রহের দৃষ্টি পায়, মঙ্গল যদি স্ট্রং থাকে, যদি সক্ষেত্রী থাকে, তাহলে কিন্তু সর্বাত্মকভাবে কিন্তু শুভ ফল পাওয়া যায়। পরবর্তীভাবে দশমভাবে যদি মঙ্গলদেব অবস্থান করেন তাহলে কি হয়? দশমভাবে মঙ্গলদেব অবস্থান করলে আপনাদের জেনারেলভাবে চাকরির জন্য খুব ভালো যোগ ক্রিয়েট করে,
গভর্নমেন্ট সার্ভিস চাকরি বা কোনো রকম ভালো পোস্টে চাকরি ইন্ডিকেট করে। দশমভাবে মঙ্গল থাকলে কর্মের জায়গাটাকে খুব ভালো করে দেয়, কর্মের প্রতিযোগিতায় সাফল্য লাভ করার ক্ষেত্রে সুবিধা দেয়। কেননা দশমভাবে মঙ্গল থাকলে পঞ্চমভাবে মঙ্গলের একটা দৃষ্টি আসছে, তাই পঞ্চমের সঙ্গে কিন্তু এখানে দশমের একটা কানেকশন তৈরি করার জন্য কিন্তু কর্মক্ষেত্রে নিজের মতো করে অবশ্যই উন্নতি করতে পারেন, বা কর্মের ক্ষেত্রে সমস্ত কর্মক্ষেত্রে সমস্ত প্রতিযোগিতায় আমরা সফল হতে পারি। তাই কর্মের জন্য কিন্তু দশমভাবে মঙ্গল বিশেষভাবে শুভ ফল প্রদান করে। এছাড়া আপনাদের সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু শুভ ফল প্রদান করে, যেহেতু তার দৃষ্টিটা সপ্তমভাবে এসে পড়ছে। অন্যদিক থেকে সপ্তমভাবে বললাম, চতুর্থভাবের উপরে এসে পড়ছে, তার জন্য কিন্তু সম্পত্তি ক্ষেত্রেও কিন্তু শুভ ফল প্রদান করে, তবে একটু রাগ জেদকে বাড়িয়ে দেয়, যেহেতু এখানে লগ্নের উপর একটা দৃষ্টিটা পড়ছে। একাদশভাবে মঙ্গলদেব থাকলে কি ফলাফল প্রদান করে দেখুন। একাদশভাবে মঙ্গলদেব থাকলে মানুষকে কোনো রকম প্রতিযোগিতায় সফলতা প্রদান করে, বা জেনারেলভাবে মানুষের মধ্যে জেনারেলভাবে এই স্পোর্টস রিলেটেড কোনো কাজে, সেটা কোনো খেলাধুলা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে স্পোর্টস কোটায় চাকরি পান, বা অনেক খেলাধুলার মধ্যে থেকে, যেমন ধরুন যারা ক্রিকেট যারা খেলছে বা যারা কোনো রকম ন্যাশনাল লেভেলে যারা খেলছে, তাদের মধ্যেই খেলার মাধ্যমে তারা যে প্রফেশন করে ফেলেছে, এই ধরনের যে ব্যাপার, সেইটা কিন্তু একাদশভাবে মঙ্গল থাকলে এরকম ফলাফল প্রদান করে। বা একাদশভাবে মঙ্গল থাকলে পুলিশ বা মিলিটারি এই সমস্ত লাইনে, দশমভাবে থাকলেও এই ফলাফলটা দেয়, বা একাদশভাবে থাকলেও কিন্তু পুলিশ বা মিলিটারি এই সমস্ত লাইনে চাকরির একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে দ্বাদশভাবে মঙ্গল থাকলে কিরূপ ফলাফল প্রদান করে দেখুন। দ্বাদশভাবে মঙ্গল থাকলে জেনারেলভাবে শয্যা সুখের ঘর দ্বাদশভাব, এবং এই জন্য দ্বাদশভাবে মঙ্গল থাকলে, এই মঙ্গল যদি কোনোভাবে নিজস্ব হয় বা অশুভ হয়, তাহলে কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে একটা চরম অভাব দেখতে পাওয়া যায়। অনেক সময় লাইফ পার্টনারে কোনো শারীরিক অসুস্থতা, বা অনেক সময় নিঃসঙ্গ তৈরি করে দেওয়া, বা এই মঙ্গল যদি কোনোভাবে শনি বা রাহুর দ্বারা দৃষ্টি পায় বা কোনোভাবে পীড়িত হয়, তাহলে কিন্তু জীবনসঙ্গীর মৃত্যু হতে পারে এই নেগেটিভিটিতে। এছাড়া দ্বাদশভাবে মঙ্গল থাকলে মানুষকে কিছুটা কুটিল বানায়, কিছুটা তাকে গর্ব করা বা বড়াই ব্যাপারটা তার মধ্যে ক্রিয়েট করে দেয়, তার শরীরের মধ্যে একটা কমজোরি ব্যাপারকে ক্রিয়েট করে, তার মধ্যে কিন্তু অনেক সময় তাকে বিনা কারণে অনেক জায়গায় তাকে ব্যয় করতে হয় দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করলে। তবে এই মঙ্গলের উপর যদি এই মঙ্গল যদি আপনার শুভ গ্রহ হয় বা শুভ গ্রহের প্রেক্ষা পায়, তাহলে এই নেগেটিভিটি অনেকটা কমে যায়, তাহলে কিন্তু অনেক অংশ আপনারা পজিটিভিটি পাবেন। আপনার যেই প্রবলেমগুলো বললাম, যে শয্যা সুখের ক্ষেত্রে, সঙ্গীর ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে এতটা নেগেটিভিটি আসবে না। ওকে, এই টোটাল আমি আলোচনা করলাম যে আপনাদের বাচ্চাটির লগ্নের এক্সপেক্টে মঙ্গল শুধু অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে। সেখানে একটাই মতো কন্ডিশন অ্যাপ্লাই রাখলাম, যে কন্ডিশন অ্যাপ্লাইড এটাই রাখলাম যে মঙ্গলের উপর অন্য কোনো গ্রহের প্রভাব পড়লে কি হয়, মঙ্গল দেব কোন রাশিতে বসে রয়েছে, কতটা সক্রিয় রয়েছে, সেইগুলো কিন্তু বললাম না। সেগুলো কিন্তু ওভারঅল পরবর্তীকালে আমরা আলোচনা করব, যে মঙ্গল দেবের সঙ্গে বিভিন্ন গ্রহ অবস্থান করলে কিরূপ ফলাফল প্রদান করে, সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা করা হবে। যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং আবারও